সবাই ভিতরে যাচ্ছে, আমি দৌড়ে দৌড়াতে আমার ফুল টুল সব পড়ে গিয়েছে, কিন্তু বাবাকে দর্শন করতেই হবে। এখনো শিয়ালদা ঢুকিনি, শিয়ালদার আউটলেটে দাঁড়িয়ে পড়েছে ট্রেনটা। এখন একটু সময় লাগবে, এখান থেকে 10 থেকে 15 মিনিট লাগবে। আমরা দাঁড়িয়ে আছি, ট্রেনের মধ্যে এখন রয়েছে। দেখা যাক এখানে কখন ট্রেন এখান থেকে ছাড়ে। কালকে রাধে রাতে কোথায় যাচ্ছি আমি এখনও সেটা জানাইনি, আপনাদেরকে জানাবো। মা আর আমি বেরিয়েছি ঘুরতে, আপনাদেরকে জানাবো সেটা কোথায় যাচ্ছি, পরে জানাবো, সময় হোক ঠিক জানাবো, আপনারা দেখতে পাবেন। এখন আমি একটু সারপ্রাইজ রাখছি, কিছুক্ষণ ওয়েট করার পর আমি দেখাবো। এখন শিয়ালদা স্টেশন থেকে আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া। হাওড়াতে যাওয়ার জন্য মেট্রো ধরবো, মেট্রো ধরে এখান থেকে যাবো টুকটুক করে। মোটামুটি কতক্ষণ লাগে দেখি, নতুন আমি এখনও মেট্রোতে উঠিনি, যার চেষ্টা করছি, দেখি কতক্ষণ লাগে যান বাস কত। স্টেশনে এসে গিয়েছি, এবার এখান থেকে যাবো হচ্ছে হাওড়া। হাওড়াতে যাওয়ার পরে দেখা যায় ওখান থেকে আবার মেট্রো ধরবো, মেট্রো ধরে তারপরে যাবো। পিছনে মা রয়েছে, মাকে নিয়ে যেতে হবে। মেট্রোটা কোন দিক রয়েছে দেখতে হবে এখন গিয়ে। শিয়ালদা থেকে হাওড়া মেট্রো চালু হয়েছে না, কোন দিকে রয়েছে এটা জানি না তো এখনো। এখান থেকে আপনার হাওড়া যাওয়ার মেট্রোটা পেয়ে যাবেন। আমি এখন এখান থেকে হাওড়া যাওয়ার মেট্রোটা এখান থেকে ধরবো। শিয়ালদা মেট্রোর মধ্যে আমি এখানে ঢুকলাম ভিতরে। আপনারা সাউথের দিকে সাইডে পেয়ে যাবেন হাওড়া যাওয়ার মেট্রোটা, যেটা হচ্ছে আগে ছিল আপনার কলকাতা সেক্টর 5-এর দিকে যেত, সেটাই আপনার এখন হাওড়ার দিকে যাচ্ছে, সেটা থেকে আপনার পেয়ে যাবেন। আপনার ঠিক সাউথের সাইডে আসবেন তখন আপনার কলকাতার মেট্রো প্লাস হচ্ছে এখানে হাওড়ার মেট্রো পেয়ে যাবেন। আমি এখন সাউথের দিকে আসলাম, এখান থেকে মেট্রো ধরে এখন যাবো হাওড়া। শিয়ালদা 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। 2 নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে হাওড়া যাওয়ার জন্যে। হাওড়া ময়দান সব লেখা রয়েছে এখানে, দেখতে পাবেন। আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি, যারা হাওড়া যাবে তারা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, দাঁড়াতে হবে এসে। তা আমি এখন এখান থেকে মেট্রো আসবে, এখনও এসে পৌঁছায়নি। আপনারা দেখুন, মানে এখনও পৌঁছায়নি, এসে আসলেই মোটামুটি এখান থেকে উঠে আমরা হয়তো 10 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি হাওড়ার জন্য যাওয়ার জন্য। দেখা যাক কখন আসে, সময় এখনও কিছু বলিনি, সময়টা বলবে এখনও। ময়দান বা এখানে কী কী স্টেশন রয়েছে আমি এখনও পুরোপুরি জানি না। এই প্রথম আমি শিয়ালদা স্টেশন থেকে হাওড়া যাব, খুব কম সময়ের মধ্যে যাওয়া যায়। আমি দেখি এখন কত সময় নেয়, সেটা আপনাদেরকে জানাবো কতক্ষণ সময় নেয়। আমাদের শিয়ালদা থেকে হাওড়া স্টেশনে আসতে হার্ডলি 10 থেকে 15 মিনিট লেগেছে, তা খুব সুন্দরভাবে চলে এসেছি। আর সত্যি কথা বলতে কি, আগে এসপ্ল্যানেড ঘুরে আসতাম দমদম থেকে, এখন সেটা ডাইরেক্ট শিয়ালদা থেকে আসছি। আর এত সুন্দর সুবিধা হয়েছে সেটা না বলার মতো। আমরা এখন উপরের দিকে যাচ্ছি শিয়ালদা থেকে হাওড়া স্টেশনে এসে মেট্রোতে। এবার হাওড়া স্টেশনে যাব, যেখান থেকে ট্রেনটা আমাদের ধরতে হবে। চলুন। আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, এবার 17 নম্বর স্টেশনে যাব। প্ল্যাটফর্ম নম্বর 17 দেখাচ্ছে, যাই হোক ওখান থেকে আমি ট্রেনটা ধরবো। আর সত্যি কথা বলতে হাওড়া থেকে যাব হচ্ছে আমরা ঘুরতে, একটু কোন জায়গাটা যাব সেটা আপনাদের সারপ্রাইজ, যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো। সত্যি খুব সুন্দর জায়গা, আর যেখানে যাচ্ছি আপনাদেরও ভালো লাগবে, দেখাবো, আপনারাও দেখবেন। আর আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমি যেখান থেকে বেরিয়েছি সেখান থেকে আমার ভিতর থেকে যেতে হচ্ছে একটু 17 নম্বর স্টেশনে যেতে গেলে। আপনারাও হয়তো চেনার জায়গা এটা। আমাদের ট্রেন 17 নম্বর স্টেশনে চলে এসছে। আমি এখন 17 নম্বর স্টেশনে যাচ্ছি। আমার অ্যাকচুয়ালি টিকিটটা স্লিপার ক্লাস রয়েছে, কারণ আমি এসিতে পাইনি, কনফার্ম হয়নি। 66-65 আমার ওয়েটিং ছিল। এখন আমি ট্রেনটা উঠবো, এই ট্রেন এসছে, এবার আমি দেখি আস্তে আস্তে ট্রেনের দিকে ওঠা।
এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে আমাদের, আমরা 17 নম্বরে একটু ওয়েট করছিলাম, খাবার দাবার নিচ্ছিলাম বলে দেরি হয়ে গিয়েছে। চলুন আমরা তাহলে ট্রেনে উঠি, আস্তে আস্তে ট্রেনের দিকে এগিয়ে যাওয়া যাক। আমরা ট্রেনে উঠে গিয়েছি, ট্রেন হচ্ছে দাঁড়িয়ে আছে। এখন ট্রেনে উঠে আমি গুছিয়ে রেডি করে ফেলেছি, এবার ট্রেনে মোটামুটি এখান থেকে যাবো। আমার সঙ্গে আমার ওখানে একটা ভাই রয়েছে, ট্রেনে উঠেছি। আমাদের বার্তা আমি এসি না নিয়ে স্লিপার নিয়েছি। যাক এই এখন এখান থেকে আমরা আস্তে আস্তে রেডি হচ্ছি যাওয়ার জন্য। আমি এসিতে চেষ্টা করেছি, টিকিট পাইনি, যার জন্য আমি স্লিপার কাটতে বাধ্য হয়েছি। কারণ খুব গরম লাগছে এখন, বুঝতে পারছি। আসার সময় চেষ্টা করবো এসিতে থাকার। আর এই বসলাম, এখনও খাওয়া দাওয়া করিনি, দুপুরে খাওয়া দাওয়া করবো একটু পরে। আর আমি যাচ্ছি তো নাসিক, আপনাদেরকে এখন জানালাম। নাসিকে যাচ্ছে একটা খুব দারুণ জায়গায়, আপনাদের দেখাবো সেই জায়গাটা, আপনারা দেখতে পাবেন। যাই হোক, এখন একটু পরে খাওয়া দাওয়া করবো। ট্রেনটা এখন ছাড়িনি, ছাড়বে। আমার টিকিটটা আরএসি হয়ে রয়েছে, যার জন্য খুব টেনশন। আরএসিটা যদি এখন আমি মানে মোটামুটি 8টা সিট পাই তাহলে খুব ভালো হয়। আমি চেষ্টা করবো যদি সম্ভব হয়। আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই বলবেন। আজকে দ্বিতীয় দিনে আছি নাগপুরে। নাগপুর ছেড়ে আমরা চলে এসেছি, মোটামুটি এখন নাগপুর থেকে অনেকটাই দূরে এসেছি। স্টেডিয়াম ছিল, বড় যে স্টেডিয়ামটা তৈরি হয়েছে এটা পার করে চলে এসেছি। এখন আমরা নাগপুরের ঠিক কী বললাম মিডিল রেখে রয়েছে, যেখানে নতুন রোড হচ্ছে, যা ভালো জায়গা এটা। এই সাইডটা রয়েছে ইন্ডাস্ট্রি এরিয়াটা, সেখানটা রয়েছে। দেখি এখান থেকে কতক্ষণ লাগে। ট্রেনটা খুব স্লো চলছে, মোটামুটি এত স্লো কী বলবো, মানে এত লেট হচ্ছে না বলার। নাগপুর ওই সাইডে ইন্ডাস্ট্রি রয়েছে, ইন্ডাস্ট্রি এরিয়া রয়েছে, মানে যেই সাইডটা ওই কী বলে ওই স্টেডিয়াম ছিল, স্টেডিয়ামের পাশে ওই পাশটা হচ্ছে স্টেডিয়ামের পরে হচ্ছে ইন্ডাস্ট্রি এরিয়ার ওই পাশে ছিল। নাগপুর শহরটা ভালো শহর, খুবই সুন্দর। বিপি বড়ি বলে স্টেশন, আমরা সেখানে রয়েছে নাগপুরের পরে। যেসব ইন্ডাস্ট্রি এরিয়ার এখানে সাইড দিয়ে আমরা যাচ্ছি, বললাম নাগপুরের পরে ইন্ডাস্ট্রি এরিয়া যেটা রয়েছে, আমরা এই সাইড দিয়ে যাচ্ছি, সেটা থেকে যাচ্ছি। এখানকার আবহাওয়াটা খুবই ঠান্ডা, বৃষ্টি হয়েছে, এত ঠান্ডা আবহাওয়া কী বলবো, মানে বৃষ্টি হচ্ছিল একটু আগে অবধি, এখনও দু এক ফোঁটা করে পড়ছে। ভালো লাগছে, বেশ খুব সুন্দর লাগছে। এই এখনও এখান থেকে 3 ঘন্টা লাগবে আমাকে নাসিক পৌঁছাতে। এখন এসেছি ভুসাওয়াল জংশন। এখানে আসার কথা ছিল দুপুরবেলা 2:16-17 তা যাই হোক 3 থেকে 3.5 ঘন্টা লেট। যাই হোক এখান থেকে এখন সময় লাগবে 8টা, 8:30 দিকে পৌঁছাবে নাসিক। তারপরে আপনাদেরকে দেখাবো এখান থেকে আমরা কোথায় যাচ্ছি, কীভাবে ঘুরছি। প্রচুর টাইম নিচ্ছে, এত টাইম নিচ্ছে। মুম্বাই সিএসটি সুপারফাস্ট এক্সপ্রেস যে এত স্লো সেটা আমি জানি না, না জেনে কেটেছি। যাই হোক আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। আর নাসিক এখান থেকে 3 ঘন্টা মতন লাগবে। সত্যি কথা বলতে কি এত স্লো ট্রেনটা। আর দেখুন মাঝে মধ্যে স্পিড তুলছে,
127-28 স্পিড তুলছি, তারপরে কি আবার চলে যাচ্ছে। এখন চলছে মোটামুটি 90 স্পিডে চলছে। তা কী বলবো আর, এই একটুখানি দাঁড়িয়ে হাওয়া খায় আর দেখি বসে বসে পরিস্থিতি চারিদিকে। তা আমি যেখানে ঘুরতে যাচ্ছি, আমি যাচ্ছি তুম্বকেশ্বরে যাবো। ত্রম্বকেশ্বরতে যাওয়ার সত্যি কথা বলছি, ওখানে মেন যাওয়ার ইচ্ছা, ওখানে যাওয়ার জন্য বেরিয়েছি বাড়ি থেকে। তারপরে সাই বাবার ইচ্ছা আছে যাওয়ার। তারপরে শনি মন্দির আছে পাশে একটা, নামটা আমার অতটা মনে নেই। আমার বাড়ি থেকে আমি বেরিয়েছি, শুনছিল মাসিরা বা মাকে আমি বলছি। আপনারা দেখাবো, আপনারা দেখবেন কোথায় যাচ্ছি ঘুরতে। আর সত্যি কথা ট্রাভেল অনেক এখন আমি চেষ্টা করছি ভিডিও করে ছাড়ার জন্য বা ভিডিও করার জন্য। মোটামুটি টানছে, আমাকে ভিতরে যাওয়াটা বেটার হবে। বাইরে পিছনে দাঁড়ানো ঠিক হবে না, গেটের দাঁড়িয়ে আছে, খুব রিস্ক। সাই বাবার মন্দিরে চলে এসেছি। আমি এখন এই সাই বাবার মন্দিরের ভিতরে পুজো দেবো, প্রসাদ নিয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন এখন সাই বাবার মন্দির এটা। আমি এখন হাত ধুতে যাবো সাই বাবার মন্দির এটা। খালি আছে, খালি চলে যেতে পারো, খালি আছে, যাও ঘুরে আসো। সাই বাবার মন্দিরে এখানে প্রচণ্ড ভিড়। আমি এখন সাই বাবায় রয়েছি। আমি সাই বাবার মন্দির ঘুরে সোজা চলে গেছি শনি মন্দিরে। শনিচর মন্দির, কি মন্দিরটা পুরোপুরি নাম আমার এক্স্যাক্টলি মনে নেই। তা যাই হোক, ওই মন্দিরে আমি গিয়েছি কিন্তু ভিডিও করতে পারিনি, বা ফটো তোলা আছে কিছু। আমি যদি পারি কিছু ফটো আপনাদেরকে দেবো ওর মধ্যে, আপনারা দেখবেন, কিন্তু ভিডিও করতে পারিনি, আমি দুঃখিত। আমি পরের ভিডিওগুলো করেছি, ত্রম্বকেশ্বর গিয়েছিলাম, সেই ত্রম্বকেশ্বরে ভিডিও করেছি, দেখুন। আমি ত্রম্বকেশ্বরে চলে এসেছিলাম, কিন্তু ভিডিও করতে পারিনি, যার জন্য একটা কাজ ছিল বলে সেটা দেরি হলো। এখন এই যাচ্ছি মন্দিরে পুজো দেবো, দেখি কতটা লাইন থাকে, কি অবস্থা, পরিস্থিতি বুঝে তারপর সব কিছু হবে, দেখা যাক। আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় কী আছে। সামনে মন্দির আছে, মন্দিরে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে। আমি এসেছি কালকে, কিন্তু ভিডিও করতে পারিনি কোনো প্রবলেমের জন্য। বৃষ্টি হচ্ছিলো, খুব অসুবিধা চারিদিকে, আর একটু সমস্যা ছিল এদিকে ওদিকে, ওই জন্য পারিনি। এখন যাবো মন্দিরের দিকে, দেখি। মন্দিরের দিকে আমরা এগোচ্ছি, সামনে পাহাড়। ত্রম্বকেশ্বরের মন্দিরের পিছনে পাহাড় আছে, সেই পাহাড়টা এই যে দেখা যাচ্ছে দূরে, সত্যি খুব সুন্দর। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এটা একটা জ্যোতির্লিঙ্গ। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে এখানে বিরাজমান। এই জায়গাটা খুব মাহাত্ম্য আছে। আমার এখন সময় লাগবে, দেখতে হবে গিয়ে কতক্ষণ লাইনে দাঁড়াতে পারবো, কখন দাঁড়াবো সেই হিসাবে যাব। কারণ আমি এই বেরোলাম সবে, এখন 2টো বেজে গিয়েছে। যাই হোক, এরপরে আর কখন কী হবে জানি না, দেখি রুম টুম নিতে হয় কিনা, দেখি সেটা গিয়ে দেখবো। এখন আমি এই ত্রম্বকেশ্বর মন্দিরের মেন গেট থেকে ঢুকছি, গেটটা দিয়ে এখান থেকে ঢুকছি। প্রচণ্ড ভিড় হয়, আজকে সোমবার, জানি না কতটা ভিড় ভিতরে আছে। সকালবেলা যখন স্নান করতে এসেছিলাম কুণ্ডে, তখন দেখেছিলাম একরকম, এখন দেখি কতটা ভিড় আছে, গিয়ে দেখি, দেখাবো আপনাদের। আমি এই দর্শন করতে যাচ্ছি ভিতরে, সবাই লাইনে দাঁড়িয়ে ফুল টুল নিয়ে দর্শন করতে যাচ্ছি। বাবাকে দর্শন করা হয়নি, তা দেখা যাক ভিতরে গিয়ে দর্শন করে কতটাই করতে পারি সেটা আপনাকে দেখাবো। কমই আছে, খুব বেশি লাইন নেই, লাইন অল্প আছে। আমি ফুল টুল নিয়ে দর্শন করতে যাচ্ছি বাবার। দর্শনটা করে তারপরে বেরিয়ে আবার মাকে পাঠাবো, মা দর্শন করতে আসবে।
এখন মহাকালের মানে ত্রম্বকেশ্বরে মহাদেবের পুজোর জন্য আমি লাইনে দাঁড়িয়ে আছি। আমি না পেরে টিকিট কেটে দাঁড়িয়েছি। দেখতেই পাচ্ছেন মোটামুটি এত ভিড় থাকে না রাতের বেলা। যখন এখানে বাবার যখন আরতি হয় তখন নাকি শুনেছি ভিতরে ঢুকতে দেয়। জানি না, আজকে দেখবো, চেষ্টা করে যদি থাকি এখানে যে বাবাকে দর্শন করার পরে ভিতরে ঢুকতে পারি কিনা, দর্শন দেখতে পারি কিনা। আমি ভিতরে পুজো দেওয়ার প্রায় এসে দিয়েছি, 5 জন লাইন নিয়ে আসতে হয়েছে, এত পরিমাণে ভিড়। তো আমি যদি টিকিট না কাটতাম তাহলে হয়তো আমাকে 3 ঘন্টা 4 ঘন্টা লাগতো। আমি 1 ঘন্টার মধ্যে পুজো দিয়ে বেরিয়ে যাবো। আমি একটা কুপন কেটেছি, এটা উচিত না, তারপরে আমি কাটলাম, কারণ এমার্জেন্সি খুব ভিড়ের জন্য মা দাঁড়িয়ে আছে বাইরের জন্য। মাকে নিয়ে পরে আসতে পারলে আবার আসবো। দেখুন ভিড়, দেখুন শুধু কত রয়েছে। জেনারেল লাইন, এটা হচ্ছে পয়সার লাইন। তো পয়সার লাইনে এই ভিড় বাড়ছে। এই ভিড়টা হচ্ছে পয়সার দেওয়া, যারা টিকিট কেটেছে 200 টাকা করে কুপন কেটেছে। আর ওপাশে হচ্ছে জেনারেল মানে যারা বিনা পাশে টিকিট এ দেখে আমার মানে আমি আর না পেরে পারলাম না যে না কেটে টিকিট। এই নেটের ওপাশে রয়েছে সেগুলো হচ্ছে বিনা পাস, মানে জেনারেল লাইন, তাতে এই অবস্থা। আর এপাশে হচ্ছে সোমবার বলে এত ভিড়। এ পাশে হচ্ছে পাশের লাইন। সত্যি কথা, বাবার এখানে আসতে গেলে হাতে সময় নিয়ে আসতে হবে। বাবা মহাকাল, বাবা তাকে তো দর্শন করতেই হবে। ওই দূরে মানে বাবার পুজো হচ্ছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, নেটের এপাশে রয়েছে, এগুলো হচ্ছে নর্মাল, জেনারেল। প্রচণ্ড ভিড়। ভিতরে যাচ্ছে আস্তে আস্তে। ভিতরে লাইন, এটা পার্সোনাল লাইন, যারা ভিআইপি লাইন বলে আর কি, কুপন কেটে যায়, সেটা থেকে যাচ্ছি আমি। কিছু করার নেই, না পেরে আমি কুপন কাটতে বাধ্য হলাম। এই সেই লাইন ঘুরে এগিয়ে এসছে, ওই সেই কুপন লাইন সব দাঁড়িয়ে আছে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। আজকে প্রথমত সোমবার, বাবার দিন, আর এই বাবার দিনে এত ভিড় কি বলবো। বাবার দিনে আজকে এত ভিড় হয়েছে মানে বলা যাবে না, প্রচণ্ড ভিড়। আর সত্যি কথা, ত্রম্বকেশ্বরে মানে আসতে গেলে আপনারা সময় নিয়ে আসুন। সত্যি খুব ভালো জায়গা, ভালো লাগবে। কিন্তু নিজে থেকে পুজো দিন নিজের মতন করে। আর সত্যি কথা, এখানে অনেক ঘোরার জায়গা আছে। এখানে নাসিকে 3টে 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে 3টে জ্যোতির্লিঙ্গ এখানে আছেই। আপনারা আসুন, এসে এখানে দর্শন করুন। আর ত্রম্বকেশ্বর, সত্যি কথা আমার মেন এ ছিল ত্রম্বকেশ্বর আর হচ্ছে বাবা শনিদেব মন্দির। আমি সেখানে গিয়েছি, কিন্তু ভিডিও সেভাবে করতে পারিনি। যতটা করেছি, যা করেছি সেগুলো আমি দেখাবো, আপনাদের শেয়ার করব, ছাড়া কিছু করার নেই। আপনারাও আসুন, ঘুরুন, ভালো লাগবে আপনাদের। আমি এখন লাইনে যাচ্ছি, মোটামুটি ভিড় আছে, নেই বলবো না, ভালো ভিড় আছে, খুব 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 ভিড়। ব্যবস্থা এখানে অ্যাভেলেবেল, পাখা, এপাশে কুলার, মানে কুপন লাইনে বেশ সুবিধা ভালো আছে। আর এতেও আছে, জেনারেল লাইনেও বেশ সুবিধা আছে। উপরে শেড দেওয়া, পাশ থেকে এসি লাগানো, ওই পাশে চারিদিক থেকে সব করা, ভালো, খারাপ না। দারুণ প্রজাপতি, বহুত আচ্ছা লাগলো প্রজাপতি। একটা প্রজাপতি খুব সুন্দর ঘুরছে, তাই আমি কুপন কেটে তাই আমার 2 ঘন্টার উপরে লেগে যাচ্ছে। আশা করি 2 ঘন্টার উপরে আমার পুজো দিতে লেগে যায়। তাহলে কুপন ছাড়া তাহলে 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা, কোনো কথা হবে না, মানে একদম কিছু করার নেই। পুরোটাই বাবার এই মন্দিরের পাশ থেকে আমরা যাচ্ছি, চারিদিকে দেয়ালের পাশ থেকে। এই পাশে বাবার মন্দিরের এই পাশ থেকে দেয়াল থেকে যাচ্ছি, গল্প করে ঢুকবো আস্তে আস্তে। মানে আস্তে আস্তে যত রাত হচ্ছে লোকজন বাড়ছে মনে হচ্ছে। এরপরে জানি না কখন খালি হবে, চেষ্টা করবো এরপরে আবার এসে পুজো দেখার, আরতি দেখার বা একটু বাইরে ঘোরার। সেটা যদি পারি, কখনো সেটা যদি হয়ে ওঠে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদের দেখাবো যদি হয়ে ওঠে সেটা।
এখানে কন্টিনিউ বৃষ্টি হতে থাকে, যখন তখন বৃষ্টি হয়, কি বলবো আর, বৃষ্টির চোটে এত প্রবলেম হওয়া যায় না। যখন তখন এখানে বৃষ্টি হয়, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন। ভিতরে গিয়ে ভিডিও করতে পারবো কিনা যায় না, তাই বাইরে থেকে একটু ভিডিও করে নিচ্ছি। এটা হচ্ছে লাইভ দেখাচ্ছে এলইডিতে, তাই জন্য একটু ভিডিও করে রাখলাম যে আপনার ভিডিওটা দেখুন। বাবাকে সাজাচ্ছে সেই সময়ের ভিডিও এটা। এখন যে ভিডিওটা দেখাচ্ছে এটা হচ্ছে বাবাকে সাজাচ্ছে সেই সময়ের ভিডিও। এখন ভিতরে লাইভ ভিডিও করতে পারবো না, এখন লাইভ দেখাচ্ছি, ভিতরে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না, তাই জন্য লাইভ দেখাচ্ছি। লাইভ ভিডিওটা এখন করে রাখছি, জানি না পরে আর কি ভিডিও করতে পারবো কিনা। সেই জন্য করছে। প্রচণ্ড লাইন, সব দাঁড়িয়ে আছে লাইনে, সব পুরো স্টপ হয়ে গেছে লাইন, আমাকে সাজাচ্ছে বলে। একটু সময় লাগবে, তাও ভালো লাগছে। আপনারাও ভালো মানে আশীর্বাদ করবেন। হয়ে গেছে, লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখন বাবাকে সাজাচ্ছে বলে সেই জন্য এখন এখনও মানে লাইনটা স্টপ করে দিয়েছে। বাবাকে এখন সাজাচ্ছে, এই যে লেডিসকে দেখছি, লেডিসকে দেখাচ্ছে বাবাকে এখন সাজানো হচ্ছে। আর ঠিক কপালটাও ভালো যে বাবাকে সাজানো হচ্ছে সন্ধ্যেবেলা, সেই টাইমে আমি যাচ্ছি। ওই যে বাবার সেই এসছে, দলি এসছে, ওই যে দূরে বাবার দলি এসছে, বাসটা নিয়ে ডলি নিয়ে এসছে বাবা। বাবাকে যখন সাজানো হয়েছে, বিকেল হয়ে গেছে, পুজোটা ছিল। বাবা ডলি যাত্রা যাচ্ছে। ডলি আসছে, সেই জন্য সব যাচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন ডলি যাত্রা, এই জন্য বাবা সব যাচ্ছে। ডলি যাত্রা নিয়ে যাচ্ছে বাবার, ডলি নিয়ে যাচ্ছে বলে এই জন্য বাবাকে সাজানো হয়েছে অত সুন্দর করে, ডলি নিয়ে করে বাবাকে যাচ্ছে। नमः पार्वती हर हर महादेव। মানে বাবার সঙ্গে ফটো তুলতে পারবো না, সেই জন্যই এখানে মনিটরে ফটো তুলছি। বাবার সঙ্গে ফটো তোলা সৌভাগ্য হবে না ওখানে, সেই জন্য মনিটর থেকেই লাইভ ভিডিওর ফটো তুলে নিচ্ছি। জানি না মানে একটা আলাদা দর্শন পেলাম আমি। এখন এই ডলি যাত্রা দর্শন সবাই পায় না, আর এই ডলি যাত্রা দর্শনটা ঠিক টাইমে পেয়েছি। আর সত্যি খুব ভালো, সবাই খুব আনন্দ সহকারে বাবাকে খুব যাচ্ছে আর খুব আনন্দ করছে। মহাদেব 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 হর মহাদেব হর মহাদেব।
জানি না আসার পরে বাবার এখানে সারাদিনের কষ্ট সব দূর হয়ে গেল, আর সত্যি খুব ভালো লাগছে, মনটা পুরো শান্তিতে হয়ে গেছে, মানে অপরূপ সৌন্দর্য দেখে মন পুরো শান্তিতে ভরে গেল। এটা বাবার কৃপা ছাড়া কিছুই না। সারাদিকে বৃষ্টিতে লোক, এক বৃষ্টির মধ্যেও ভিড়ের মধ্যেও লোক আসছে, আর সত্যি খুব ভালো লাগছে। এত ভিড়, বাবাকে দর্শন করতে যাবো, ফুল নিয়ে রেডি আমি, ফুল ঢুকবো। ভিজে পুরো শেষ হয়ে গিয়েছি, ভিজে শেষ হওয়ার পরেও আমি বাবার এখানে দর্শন করতেই হবে, এসছি, দর্শন তো করবোই। আপনারা দেখুন বাবাকে এত সুন্দর সাজিয়ে রেখেছে, এত সুন্দর লাগছে, ভিতরে দেখতে পাবেন না, কিন্তু তারপরে আমি দর্শন করছি। আপনারা দেখুন, চলুন। সবাই ভিতরে যাচ্ছে, আমি দৌড়ে দৌড়াতে আমার ফুল টুল সব পড়ে গিয়েছে, কিন্তু বাবাকে দর্শন করতেই হবে। আমি ত্রম্বকেশ্বরের দর্শন করে নিয়েছি বাবাকে, এবার বেরিয়ে যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থা ভালো না, যার জন্য বেরিয়ে যেতে হচ্ছে তাড়াতাড়ি করে আমাকে। সকালকে হর হর মহাদেব, রাধে রাধে বলে এখানে ভিডিও বন্ধ করছি, এরপরে আমি চালু করবো যাওয়ার সময়। রাধে রাধে সকাল। আমাদের ঘোরা কমপ্লিট, আজকে ট্রেন ধরবো এখান থেকে, নাসিক স্টেশনে আমি চলে এসেছি। স্টেশন থেকে ট্রেন ধরবো, এই সকালবেলা সব গুছিয়ে বেরিয়ে এসেই রেডি হচ্ছে, সব কিছু খাবার দাবার নিয়ে নিলাম, আর ঘন্টা দেড়েকের মধ্যে ট্রেনে উঠবো। মোটামুটি ঠিকঠাক ঘুরেছি, খারাপ না। আর সত্যি খুব ভালো জায়গা নাসিক, চেষ্টা করবো পরে আবার আসার, আর একটু ভালো করে ঘোরার। আপনারা আসবেন, ঘুরবেন, খুব ভালো লাগবে। দেখুন এই আমি বেরিয়ে যাচ্ছি, আমার পিছনে রয়েছে নাসিক স্টেশন। মোটামুটি এখান থেকে প্রিপেয়ার সব কিছু কমপ্লিট, আর 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাবো। খুব সুন্দর। সবাই বলুন একবার হর হর মহাদেব। যে নাসিক স্টেশন একটু পরে ছেড়ে চলে যাবো এখান থেকে। খুব সুন্দর, এখানে প্রচুর পাহাড়ে ঘোরার জায়গা আছে, ত্রম্বকেশ্বর মন্দির আছে, সাইবাবা আছে, শনি মন্দির আছে সব থেকে বড়ো, যেখানে আমি গিয়ে সব থেকে ইচ্ছা ছিল মনে, সেটা আমার পূরণ হয়েছে। দেখ ভগবান কৃপা করেছে তাই। সবাইকে রাধে রাধে, ভালো থাকবেন।